এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে। আমি চিকিৎসক নই। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন। হ্যালো এভরিওয়ান, রেসিপি এন্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি স্বরলিপি কলকাতা থেকে চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ কিডনি ট্রান্সপ্লান্টের আগেও পরে কি কেয়ার দরকার সেই পুরো জার্নি আমি সিম্পল ভাবে এক্সপ্লেন করব। আই হোপ এই ভিডিওটা অনেকের হেল্প করবে। ভিডিও শুরুর আগে বলে দিই, যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমরা জানবো কিডনি ট্রান্সপ্লান্ট মানে কি। কিডনি ট্রান্সপ্লান্ট মানে আমাদের বডিতে একটা হেলদি কিডনি বসানো, যা ডায়ালিসিসের থেকে অনেক বেটার অপশন। বাট এর আগে কিছু জিনিস জানা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ট্রান্সপ্লান্টের আগে কিছু জিনিস খুব ক্লিয়ার ভাবে জানা দরকার, কারণ ট্রান্সপ্লান্ট মানে শুধু সার্জারি নয়, এটা একটা লং জার্নি। কিডনি ট্রান্সপ্লান্টের ফার্স্ট স্টেপ হলো ফুল বডি এভলিউশন। ডক্টর বিভিন্ন রকমের টেস্ট করে তবেই ডিসাইড করে যে আপনি ট্রান্সপ্লান্টের জন্য ফিট কিনা। ব্লাড টেস্ট করা হয় কিডনি ফাংশন চেক করতে, ক্রস ম্যাচ টেস্ট হয় ডোনারের সঙ্গে বডি ম্যাচ করছে কিনা জানার জন্য, চেস্ট এক্স-রে, হার্ট টেস্ট, ইসিজি করানো হয়, কারণ হার্ট হেলদি না হলে ট্রান্সপ্লান্ট রিস্কি। ইনফেকশন স্ক্রিনিং করানো হয়, যেমন টিবি, হেপাটাইটিস, ভাইরাল ইনফেকশন। দিস মাস্ট বি ক্লিয়ার। এই টেস্টগুলো টাইম কনজিউমিং লাগে, বাট ট্রাস্ট মি, এই টেস্টগুলো এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, কারণ আনহেলদি বডি মানে ট্রান্সপ্লান্ট রিস্ক হাই। নেক্সট আসে ডোনার ম্যাচিং। এটা অনেকের কাছে স্ট্রেসফুল হয়। ডক্টর দেখেন ডোনারের ব্লাড গ্রুপ কম্পিটেবল কিনা। টিস্যু ম্যাচ মানে HLA টাইপিং খুব ইম্পর্ট্যান্ট। ম্যাচ যত বেটার, রিজেকশন চান্স তত কম। ডোনারের কিডনি 100% হেলদি কিনা সেটাও চেক করা হয়। ট্রান্সপ্লান্টের আগে কিছু ম্যান্ডেটরি ভ্যাকসিনস দেওয়া হয় ইনফেকশন কন্ট্রোল করার জন্য। চিকিৎসকরা কিছু মেডিসিন বন্ধ করতে বলেন এবং নতুন কিছু মেডিসিন চালু করতে বলেন। প্লিজ এগুলো স্কিপ করবেন না। অনেস্টলি ট্রান্সপ্লান্টের আগে ভয়, টেনশন, অ্যাংজাইটি সব নর্মাল। ফ্যামিলি সাপোর্ট হিউজ রোল প্লে করে। আমি পার্সোনালি ফিল করেছি মাইন্ড স্ট্রং থাকলে রিকভারি অনেক দ্রুত হয়। নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে পারেন। লাইট মিউজিক শুনুন, মেডিটেশন করুন, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করুন, প্রে করুন। ফর বেটার রিকভারি ডক্টর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস সাজেস্ট করেন, যেমন নো স্মোকিং, নো অ্যালকোহল, লাইট ওয়াকিং, প্রপার স্লিপ, রিডিউস সল্ট, ওয়েট কন্ট্রোল। যদি ভিতর থেকে বডি স্ট্রং থাকে, ট্রান্সপ্লান্ট সাকসেস রেট অটোমেটিক্যালি বাড়ে। এগুলো ফলো করলে ট্রান্সপ্লান্টের জন্য বডি পারফেক্টলি রেডি থাকে। ট্রান্সপ্লান্টের পর প্রথম 3 মাসকে বলে গোল্ডেন পিরিয়ড। এই টাইমে কেয়ার যত স্ট্রং হয়, কিডনি তত ভালো কাজ করে। প্রথমে বলি লাইফ সেভিং মেডিসিন সম্পর্কে। এগুলো এমন একটা মেডিসিন যা আপনার বডিকে নতুন কিডনি না চিনতে সাহায্য করে। সো এগুলো মিস করা মানে হিউজ রিস্ক। আপনাকে মেডিসিন সেম টাইম রোজ খেতে হবে। টাইম চেঞ্জ একদমই করবেন না। কখনো মেডিসিন স্কিপ করবেন না। ইভেন 1 ডোজ স্কিপ করলে রিজেকশন রিস্ক বাড়ে। ডক্টর ডোজ অ্যাডজাস্ট করতে পারেন, এক্স্যাক্টলি ফলো করবেন। দ্বিতীয় আসে হসপিটালের রেগুলার ফলো আপের বিষয়টা। প্রথম মাসটা উইকলি চেক আপ লাগে, দ্বিতীয় মাসে 2 সপ্তাহে একবার গেলেও চলে, তৃতীয় মাসে মাসে একবার করে চেক আপ করলেও চলে। ডক্টরস যেমন যেমন বলবেন আপনি সেইভাবেই ফলো করবেন। 3 নম্বর হলো ইনফেকশন প্রোটেকশন। এই ফেজে আপনার ইমিউনিটি ভীষণ কম থাকে বিকজ অফ মেডিসিনস। সো ইনফেকশন থেকে বাঁচা ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। অলওয়েজ মাস্ক পরবেন, স্পেশালি যখন বাইরে যাবেন। ক্রাউডেড প্লেস অ্যাভয়েড করবেন, ভিজিটার্স কম নেবেন। হাত সবসময় পরিষ্কার রাখবেন। আউটসাইড ফুড কমপ্লিটলি নো। কোল্ড কাফ ফিভার হলে ডিলে না করে ডক্টরকে অবশ্যই জানাবেন। ইভেন স্মল ফিভারও ট্রান্সপ্লান্ট পেশেন্টের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্নিং হতে পারে। 4 নম্বর হলো ডায়েট। ট্রান্সপ্লান্টের প্রথম 3 মাস হেলদি, লো সল্ট, লো অয়েল, ফুললি হাইজেনিক হোমমেড ফুড খেতে হবে। ভেজিটেবলস সবসময় বয়েল করে খাবেন। ফল প্রপারলি ধুয়ে খাবেন। কাটা ফল একদমই খাবেন না, মানে কেটে রেখেছেন পরে খাবেন এরকমটা করবেন না। পরিমাণ মতন জল খাবেন। ডক্টর যেমন যতটা সাজেস্ট করবেন
একদম ততটাই ফলো করে জল খাবেন রোজ। আর বাইরের রেস্টুরেন্টের খাবার তো একদমই খাবেন না। 5 নম্বর হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ও রেস্ট সম্পর্কে। ট্রান্সপ্ল্যান্টের প্রথম মাসে হেভি ওয়ার্ক একদমই রেস্ট্রিক্টেড। প্রথম দিনে 5 থেকে 10 মিনিট হালকাভাবে হাঁটুন, ধীরে ধীরে সময় বাড়াবেন। আর হ্যাঁ, প্রপার স্লিপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 6 নাম্বার হলো উন্ড কেয়ার। অপারেশনের এরিয়া সবসময় ক্লিন আর ড্রাই রাখবেন। স্ক্র্যাচিং, রাবিং একদমই করবেন না। অপারেশনের এরিয়াতে রেডনেস বা পজ দেখলে ইমিডিয়েটলি ডক্টর দেখাবেন। 7 নম্বরে যেটা বলবো সেটা হলো মেন্টাল হেলথ আর পেশেন্স নিয়ে। ট্রান্সপ্ল্যান্টের পর বডি উইক থাকে, মাইন্ডও সেন্সিটিভ থাকে, মুড সুইং হয়, অ্যাংজাইটি হয়। এই সময় এইগুলো সব নর্মাল। এই সময় আপনি লাইট মিউজিক শুনুন, মেডিটেশন করুন, পজিটিভ চিন্তাধারা রাখুন। সবসময় মনে রাখবেন, পেশেন্স ইজ দ্য বিগেস্ট মেডিসিন। ফার্স্ট 3 মান্থস একটু টাফ লাগে, কিন্তু ধীরে ধীরে এভরিথিং বিকামস নর্মাল। এইটাই হলো নিউ লাইফের শুরু। ট্রান্সপ্লান্ট মানে শুধুই একটা অপারেশন নয়, এটা একটা কমপ্লিট লাইফ চেঞ্জ। ফিজিক্যাল পেন, স্ট্রেস, ফিয়ার সবই থাকে, কিন্তু ইমোশনাল জার্নিটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। অনেস্টলি অপারেশন থিয়েটারের আগে একটা ভয় সবাই ফিল করে, সবকিছু ঠিক আছে তো, অপারেশন সেফলি হবে তো, এইসব চিন্তাগুলো বারবার মনের মধ্যে আসে। ব্যাপারটা কমপ্লিটলি নর্মাল। এই ভয়টাকে অ্যাকসেপ্ট করুন, কারণ সাহস মানে ভয় না থাকা নয়, ভয়ের মধ্যেও এগিয়ে যাওয়া। প্রথম কিছুদিন একটু টাফ, কারণ চলাফেরা করতে কষ্ট হয়, উইকনেস থাকে, টিউব থাকে, ওয়্যার্স থাকে, মনটা হেভি লাগে। বাট স্লোলি এভরিথিং গেটস বেটার। ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট আপনি লক্ষ্য করবেন। ফ্যামিলি সাপোর্ট কিন্তু সবকিছু চেঞ্জ করে দিতে পারে। ট্রান্সপ্লান্টের সময় ফ্যামিলি একটা ব্লেসিং। একটা সব ঠিক হয়ে যাবে, এই সিম্পল লাইনটাই অনেক স্ট্রেংথ দেয়। হসপিটাল বেড থেকে যখন ফার্স্ট টাইম উঠে বসতে পারবেন, ফ্যামিলি মেম্বারসদের হাসি দেখে মনে হবে, ইয়েস, আই এম কামিং ব্যাক টু লাইফ। এই সময় ইমোশনাল ব্রেকডাউন একেবারে নর্মাল। অনেক সময় কান্না আসে, অ্যাংজাইটি আসে, নিজেকে উইক মনে হয়, মন খারাপ হয়। ট্রাস্ট মি, ইটস ওকে। ইউ আর হিলিং, your body is recovering, your mind is adjusting. Give yourself time. ট্রান্সপ্লান্টের পরে একসময় সাডেনলি ফিল হবে, আমি আবার নর্মাল লাইফে ফিরছি। এই মুভমেন্টটা প্রাইসলেস। You feel grateful, hopeful, and you promise yourself to take care of your health forever. ট্রান্সপ্লান্ট জার্নি টাফ, কিন্তু বিউটিফুল। পেন আছে, স্ট্রাগল আছে, বাট এইটে আছে একটা নতুন জীবন, a fresh beginning. ট্রান্সপ্লান্ট ইজ নট দ্য এন্ড, ইটস আ নিউ বিগিনিং। যদি আপনি বা আপনার ফ্যামিলি মেম্বার ট্রান্সপ্লান্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, দেন রিমেম্বার, ইউ আর স্ট্রঙ্গার দ্যান ইউ থিঙ্ক। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর রেসিপি অ্যান্ড লাইফস্টাইল ব্লগের সঙ্গে সর্বদা জুড়ে থাকুন।